শত্রুর বাড়ির দিকে ফিরে দোয়াটি পাঠ করে ইশারা করুন। শত্রুর সাথে সাথে দমন হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, একেবারে ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, শত্রু আপনার অনেক ক্ষতি করে, চতুর্দিক থেকে ক্ষতি করে, সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে ক্ষতি করে। আপনার জানের শত্রু, সম্পদের শত্রু, সম্মান নষ্ট করে শত্রু, পরিবারের শত্রু। সেই শত্রুকে আপনি ধ্বংস করে ফেলুন। কোনোভাবেই পারছেন না, শত্রুর টাকা রয়েছে, পয়সা রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, জনবল রয়েছে, কোনোভাবেই তার সাথে শক্তি দিতে পারছেন না। আপনাকে কোনো শক্তি দেখাতে হবে না, গোপনে গোপনে আমল করবেন তার নাম, তার মায়ের নাম নিয়ে, সাথে সাথে শত্রু একেবারে দমন হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, শত্রু আপনার সম্মান নষ্ট করে, রাস্তাঘাটে, হাটে, মাঠে, বাজারে যেখানে আপনার সাথে দেখায় আপনাকে নাম ধরে ধরে ডাকে বা এমন এমন কথা বলে আপনার সম্মান নষ্ট হয়ে যায়। শত্রুর তো কোনো সম্মান নেই, আপনি তো একজন সম্মানিত ব্যক্তি, সম্ভ্রান্ত পরিবারে, তাই আপনার সম্মান নষ্ট হয়ে যায়। আপনি কষ্ট পাচ্ছেন, কিছু বলতেও পারছেন না, শুধু মুখ বুঝে বুঝে সহ্য করে যাচ্ছেন। এমন অবস্থায় আপনার আর মুখ বুঝে সহ্য করতে হবে। আপনি দোয়াটি পাঠ করে ভাবে ইশারা করুন, দেখবেন শত্রু ক্ষত বিক্ষত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, একেবারে ধ্বংস হয়ে যাবে। আপনার চোখে দেখে আপনি আনন্দিত হবেন। আনন্দিত হওয়া ঠিক না, তবে আপনাকে যে ক্ষতি করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, তাতে তো আপনি চোখের পানি ফেলেছেন, তো একটু আনন্দ করবেন তার ক্ষতি দেখে। তো প্রিয় ভাই বোনেরা, আপনাকে দেখেই শত্রু পালাবে, কি যে আপনার মধ্যে দেখবে আপনি নিজেও বলতে পারবেন না। তাই কঠিন থেকে কঠিন শত্রুকে আপনি এভাবে ধ্বংস করুন, নিস্তেজ করে ফেলুন, শায়েস্ত করে ফেলুন। শত্রুর মন একেবারে নরম গলে যাবে, আপনার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করতে পারবে না। যদি খারাপ আচরণ করতে চায় 10 বার ভাবতে হবে যে আমি তার এই ক্ষতি করবো কি, এভাবে ভেবে তারপরে সামনে আগাবে, এর আগে সে আগাতে পারবে না। পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে শত্রুর নাম, শত্রুর মায়ের নাম নিয়ে যে আপনি আমলটি করতে পারেন, সাথে সাথে কাজ হয়ে যাবে। একবার আমলটি করে দেখুন না কি হয়। শত্রুর সামনে আপনাকে লাঠি সোটা নিয়ে যেতে হবে না, তারপরে জনবল নিয়ে যেতে হবে না, পিছনে বসে আপনি গোপনে গোপনে আমলটি চালিয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনের, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। আর এই আমলটি কখন করবেন? নামাজের পর যদি করেন, যেরকম ফজরের নামাজের পর। ফজরের নামাজের পরে আপনি নামাজে মুসাল্লা বসে থাকবেন। সূর্য যে সময় উঠবে এর 15 থেকে 20 মিনিট পর আপনি 2-4 রাকাত তাশাহুদের নামাজ আদায় করে শত্রুর বাড়ির দিকে ফিরে আপনি বসবেন। বসে আপনি আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন, যে কোন সমস্যা সমাধানের জন্য আপনি আমলটি করতেছেন। যখন মনোযোগ চলে আসবে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বা পূর্ণ ইস্তিগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করে হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করে হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। এর পূর্বে যে কাজটি করতে হবে, শত্রুর নাম, শত্রুর মায়ের নাম আপনি সংগ্রহ করবেন, একটি কাগজে লিখে রাখবেন, আপনার যদি মনে না থাকে। এরপরে দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, এর পূর্বে রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছে, আর কারোর কাছে যাই নাই, কারোর কাছে বলিনি, আপনি পারবেন, এই জন্য আপনার কাছে বলছি, আমার শত্রুকে দমন করে দিন, নিস্তেজ করে দিন। এভাবে যদি আরো ক্ষতি আমার করে, আমি একেবারে শেষ হয়ে যাব, তাই আপনি শত্রুকে দমন করে দিন, নিস্তেজ করে দিন। এভাবে বলে তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। আমি দোয়াটি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম وَنَعُوذُ بِكَ مِن شُرُورِهِمْ। এবার যখন পাঠ করে যাবে, একটু ফুদেবেন, ফুদে এভাবে ইশারা করবেন আঙ্গুল,
তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। পাঠ করা শেষ, আবার একটু ফুদি আবারও ইশারা করবেন না। তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। পাঠ করে আবারও ফুদবেন, ফুদে আবারও ইশারা করবেন। ভাই ভাই কতবার এভাবে গুনে গুনে 7 বার পাঠ করে 7টি ফু দিবেন, 7 বার এভাবে ইশারা করবেন শত্রুর বাড়ির দিকে। এরপরে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে 2টি ফু দিবেন, ফু দেওয়ার পর আঙ্গুল দিয়ে এভাবে ইশারা করেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন কাজ হয়ে যাবে। শত্রু একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, একেবারে অস্থির হয়ে পড়বে। প্রিয় ভাই বোনেরা, ভাবে আপনি আমলটি করুন। শেষে রব্বি কারীমের কাছে আকুতি মিনতি করে চোখের পানি ফেলে তার বরাত্মর কথা প্রকাশ করে তার প্রশংসা করে তার কাছে বলুন, 2 ফোঁটা চোখের পানি ফেলে দেখবেন সাথে সাথে কাজ হয়ে যাবে। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবে। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।